জন্য রহমত, জিনের জন্য রহমত, সারা মাখলুকাতের জন্য আল্লাহ পাক আমাদের নবীকে রহমতের পয়গম্বর করে পাঠিয়েছে। আপনার ছাগল যখন নবীর কান্নার আওয়াজ শুনতে পায়, ছাগল চড়াই করা বন্ধ করে দেয়। আপনার রাখাল বলছেন, আবু হুরায়রা, ওই ব্যক্তির কান্নার আওয়াজ যখন আমাদের কান পর্যন্ত আসে, আমি মনে মনে অনুভব করেছি এনার অনেক দুঃখ, এনার অনেক কষ্ট, অনেক বেদনা নিয়ে কান্না করে। যাও যাও, ওই পাহাড়ের জাবালের তালার গর্তের মধ্যে উনি এত কান্না করে। আজ এক নয়, দুই নয়, 3 দিন ধরে আপনার সাহাবায়ে কেরামরা 3 দিন পর্যন্ত খাবার খাওয়া বন্ধ করেছেন, আপনার পান করা বন্ধ করেছেন। আবু হুরায়রা যাওয়ার পরে দয়ার নবী, মায়ার নবী নুরানি চেহারাকে দেখার পর বলে, হুজুর আপনি যদি না বের হয়ে আসেন, আপনার সাহাবারা বাঁচবে না, আপনার সাহাবীদের শরীরটা দুর্বল হয়ে পড়েছে। হুজুর আপনি বের হয়ে আসুন, আপনার নুরানি চেহারা যতক্ষণ পর্যন্ত আপনার সাহাবীরা দেখতে পাবে না, ততক্ষণ তারা খাবারও খাবে না, পান করবে না। হুজুর আপনি বের হয়ে আসুন, আপনার সাহাবীদেরকে একটু বাঁচিয়ে নিন। রহমতের পয়গম্বর বলে, আবু হুরায়রা শুনো, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতিরা পৃথিবীর জমিনে আসবে, আমি মহান আল্লাহর কাছে আমার উম্মতি গুলাকে আমার হাওয়ালে আল্লাহর কাছে চাইব। আমি আল্লাহর কাছে আমার উম্মত গুলাকে চেয়ে নিব, যতক্ষণ না দিবে আমি নবী ততক্ষণ বের হব। আবু হুরায়রা চিন্তা করলেন, আমার একা ডাকে আসবে না, সমস্ত সাহাবীদেরকে খবর দিতে হবে। সাহাবীদের শরীরের দুর্বল পরিস্থিতি যদি নবী দেখে নাই, নবী আর ভিতরে থাকতে পারবেন না। কেন আমরা যতটা নবীকে ভালোবেসেছি, নবী আমাদেরকে তার থেকেও বেশি ভালোবাসে। সাহাবায়ে কেরামকে দেখবেন, নবী বের হয়ে আসেন। আবু হুরায়রা এবার আপনার ছুটতে লাগলেন মদিনার দিকে। যাবার পরে বলেন, ওগো সাহাবী সঙ্গের সাথী, তোমরা শোনো শোনো, তোমরা কি কেউ নবী দেখেছো? সাহাবারা বলছেন, না না। আবু হুরায়রা আপনি কি নবী দেখেছেন? আবু হুরায়রা বলে, আসো, জাবাল তারার মধ্যে আমাদের দয়ার পয়গম্বর কান্না করে উম্মতিদের জন্য। তখন সাহাবা পানগরা সবাই ছুটতে লাগলেন। মরুভূমির পানি তাপ, আর সাহাবীদের কেমন লাগে না। জাবালে তারার কাছে যাওয়ার পর আপনার সাহাবায়ে কেরামরা বলে, হুজুর আপনি যদি না বের হয়ে আসেন, আপনার চেহারা যদি না দেখতে পায়, আপনার কোন সাহাবীরা খাবার খাবে না, পান করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বের হয়ে আসুন। তার পয়গম্বর বললেন, ওগো আমার সাহাবী, তোমরা শোনো, তোমরা আমাকে ডাক দিও না। কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতিরা আছে সবার জন্য আমি দোয়া করি, মহান আল্লাহ পাক ওই কিয়ামতের দিন আমার উম্মতিকে যেন আমার হাওয়ালে করে। এই পুলসিরাতে আমি নবী আমার উম্মতিকে পার করব, এমন কথা আপনারা বললেন। সাহাবা বর্গরা বুঝতে পারলেন নবী বের হবেন না। তারা আলোচনা করলেন, জান্নাত রমণী ফাতিমা তাজহারাকে ডাক দেওয়া হোক। ফাতিমাকে এত ভালোবাসে, ফাতিমার ডাকে মনে হয় নবী সাড়া দিবেন। ফাতিমা তাজহারাকে ডাকা হলো। ফাতিমা তাজহারা বললেন, আব্বা জান, আপনি যদি না বের হন, আপনার সাহাবী কেউ বাঁচবে না। খাওয়া পান করা বন্ধ করেছে নবী গো, আপনি একটু বের হয়ে আসেন। বেটির ডাকে বাপ বের হয় না, ফাতিমা তাজহারা ডাকে রাসূল পাক বের হন। নবী বললেন, ফাতিমা আমার উম্মতিরা এই পুলসিরাতের রাস্তা পার হতে পারবে না। আমার মহান আল্লাহর কাছে এই রাস্তা আমি আমার উম্মতকে পান করাবো। এর জন্য আমার উম্মত আমার হাওয়ালে আসবে। এর জন্য ফাতিমা তাজহারার ডাকেও বের হলেন না। আমার মহান আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও যাও হাবিবকে খুশখবরি জানিয়ে দাও, আমি আমার হাবিবকে উম্মতিকে দিনার হাওয়ালে করে দিলাম। দয়ার নবী, মায়ার নবী 3 দিন পর্যন্ত নিজের আরামগাহ, নিজের বিছানা ছেড়ে দিয়ে জাবালে তালাতে গিয়ে কান্না করছেন। আর যতক্ষণ পর্যন্ত না ক্ষমা করবেন, যতক্ষণ আমার হাওয়ালে করবেন, আমি বের হব।
ওই পুল সিরাত পার হয়ে যেতে হবে কোথায়? জান্নাতে। আচ্ছা, জান্নাতি ব্যক্তিরা জান্নাতে ঢুকবে। এই দুনিয়াতে বহু অফার আছে। মোবাইলের অফার যদি পাওয়া যায় তো মোবাইল চালকরা সঙ্গে সঙ্গে দোকানে গিয়ে যোগাযোগ করে, ঠিক না ভুল? রিচার্জ করে দাও, বলে না বলে না? আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দী, আমরাও অফার পাই না পাই না? অফার, আমাদের অফারের উপর আবার ফতোয়া পড়ে। কিরকম? শবে বারাত পালন করা যাবে না, আর গোটা বছরের রোজা আল্লাহ শবে বারাতে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শবে বারাত পালন করা যাবে না বলে দিল, আর ফতোয়া গ্রহণ করে লেবু এবার চায়ের দোকানে বসে বসে সিনেমা দেখে, ঠিক না ভুল? তো বলে জিগেলে কমসে কম শবে বারাতের রাত্রিতে ঘুমাতে হয় না, যদি বলতি তো চায়ের দোকানে সিনেমা তো দেখতো না। কমসে কম তাসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে। সুবহানাল্লাহ বলা যে কোথায় না যাই পেলে আমার জানা হয়। শবে বারাতে কোরআন তিলাওয়াত হবে, শবে বারাতে নামাজ হবে, শবে বারাতে আপনার তাসবিহ হবে, শবে বারাতে জিকির হবে, শবে বারাতের দিনে আপনার নবীর নামে দরুদে পাক হবে। আর এগুলাকে না যাইজ বলে ওকে সিনেমা দেখা যাবে বসিয়ে দিলে, তো জাহান্নামে ইও যাবে, তো টেনে ওকে জাহান্নামে নিয়ে যাবে। রাস্তার এক রোডের কানা, ওই যে রোড পার হবো কি করে, তা আরেক কানা বলছে যে আমাকে মনে হয় কে পার করবে, কানে হাত করলো তো বলছে এই কানাও যে পানিতেও তো কানাও যে তো বলছে কি এত পানি হলো কি করে রাস্তায়, তো বলছে কি তুমি তো দেখতে পাচ্ছ আমি কানা, তোমার কানা নাকি? বলে হ্যাঁ আমিও যে কানা। তো এই রকম এই জাহান্নামে যাবে আর অন্যকেও জাহান্নামে নিয়ে যাবে। বাপজি আমার নেক আমল থেকে, নেক কাজ থেকে যে দূরে সরে নিয়ে আসে, এই সমস্ত গুনার ভাগীদার ও ব্যক্তি হবে। যার কথা দ্বারাতে ভালো কাজ করবে, যতজন ভালো করবে তারা সওয়াব পাবে, আর যার দ্বারাতে ভালো করলো সেও এই সওয়াবের ভাগীদার। বুঝতে পারলেন বাপজি আমার? তো আমাদের অফার আছে কি? পবিত্র মাহে রমজান। যদি এই রমজান মাসে কেউ নফল পড়ে তাহলে ফরজের সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। এক রাকাত এক ওয়াক্তের ফরজ আদায় করলে 70 ওয়াক্তের সওয়াব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব। এত অফার এই পবিত্র মাহে রমজানে। আর মুসলমান সাবালক সাবালিকার জন্য দিনের বেলাতে খাবার খাওয়া হারাম। চায়ের দোকানওয়ালা বলছে যে কোনো চিন্তা নাই, কারণ ডিজিটাল মানুষ পেয়েছি, চায়ের দোকান রানিং চলবে, আমার ইনকাম জারি থাকবে, অসুবিধা কিছু নাই। মৌলবীর ফতোয়া এখনকার সমাজে টিকবে না, এটা চায়ের দোকানওয়ালা জানে। দুধ আপনার আগে লিখতো 10 কেজি, তো কমসে কম 7 কেজি অর্ডার হয় না, মানে চায়ের দোকান বন্ধ নাই। আর নিয়ম হলো কি যে দিনের বেলাতে কোনো মুসলমান যেন রাস্তাতে না খায়। আল্লাহ পাক মহান আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমজানে আল্লাহ পাক আপনার আযাবের মালায়েকা, আযাবের ফারিস্তাকে আপনার বলেন আযাব 1 মাস বন্ধ হয়ে যাবে, এই 1 মাস কবরে কোন আপনার আযাব হবে না। পবিত্র মাহে রমজানে মহান আল্লাহ পাক প্রত্যেক তার বান্দা বান্দির আমলকে দেখার জন্য রহমতের মালায়েকা, রহমতের ফারিস্তা আপনার জমিনে আছেন। তারাবির নামাজ থেকে আরম্ভ করে সেহরি আপনার সারা দিন ইফতারের আগ পর্যন্ত সেহরি থেকে নিয়ে একজন ব্যক্তি ইবাদতের মধ্যে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ হয়তো মনে ভাবে যে রাত্রি বেলায় সেহরি খেলো আর ইফতার করলে রোজা, না না, রোজা আপনার চোখ করে, রোজা আপনার জবান করে, রোজা আপনার হাত করে, রোজা পা করে। সিনেমা দেখতে দেখতে যদি আপনার পেটে খাবার না দেন, ওটা আপনার রোজা হবে না, হবে না। আপনার সিনেমা দেখা বন্ধ করতে হবে, চুগলামি বন্ধ করতে হবে, গীবত বন্ধ করতে হবে। রোজা অবস্থায় চুরি করবেন, হাতের রোজা হবে না। রোজা অবস্থায় মিথ্যা বলবেন, জবানের আপনার রোজা হবে না। প্রত্যেক শরীরের অঙ্গ প্রত্যঙ্গ রোজায় ইবাদতের অবস্থায় থাকে। আপনি ভাবছেন এগুলো সব মনে হয় আমার জন্য জারি, খালি সেহরি খাবো আর ইফতার করব, মাঝের সময়টা যদি আমরা না খাই তাহলে মনে হয় আমাদের রোজা হয়ে যাবে। আর 2-1 দিন পরে রমজান মাস আসবে বাবজি আমার, এই রমজান মাসে পূর্ণ ইবাদত করতে হবে। আর রমজান মাসের নফল ইবাদত আপনার আল্লাহ পাক বেশি পছন্দ করে, নফল ইবাদত বেশি করতে হবে। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান, রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। জোরে বলুন সুবহানাল্লাহ।
এখনো তো আসেনি, শাবান মাস চলছে, মৌলবী রমজান দিয়ে চলে আসলো নাকি, দুদিন পরে আসবে ভাবছি আমার। তার আগে শুনবেন না শুনবেন না? রমজান এলো, রমজান এলো, এলো মাগে রমজান, রমজান এলো, রমজান এলো, এলো মাগে রমজান। ইমানে রঙে রঙাও হে ভাই, ইমানে রঙে রঙাও হে ভাই, তোমার দিল বাগান। রমজান এলো, রমজান এলো, এলো মাগে রমজান, রমজান এলো, রমজান এলো, এলো মাগে রমজান। ইবাদতের মাসে সবাই পুণ্য করো সঞ্চয়, খোদার কাছে কেঁদে কেঁদে করো খোদাকে জয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদতের মাসে সবাই, ইবাদতের মাসে সবাই পুণ্য করো সঞ্চয়, খোদার কাছে কেঁদে কেঁদে করো খোদাকে জয়। তোমার তরে মহান খোদার, তোমার তরে মহান খোদার বেহেশতকে সাজান। রমজান এলো, রমজান এলো, এলো মাগে রমজান, রমজান এলো, রমজান এলো, এলো মাগে রমজান। রোজা রাখো, পড়ো তারাবি, করো তিলাওয়াত, জান্নাতেরি নূরে নূরে করো তোমারি দিল আবাদ। রোজা রাখো, পড়ো তারাবি, করো তিলাওয়াত, জান্নাতেরি নূরে নূরে করো তোমারি দিল আবাদ। মাফ চেয়ে নাও খোদার কাছে, মাফ চেয়ে নাও খোদার কাছে, শোনো ক্ষমার আযান। রমজান এলো, রমজান এলো, এলো মাগে রমজান, রমজান এলো, রমজান এলো, এলো মাগে রমজান। তোবা করো তবে পাবে পাক ঈমানের সাথ, সাজদা সফে ইতিকাফে খোঁজো কদরের রাত। তোবা করো তবে পাবে পাক ঈমানের সাথ, সাজদা সফে ইতিকাফে খোঁজো কদরের রাত। রমজানে যে না পায় কামাত, রমজানে যে না পায় কামাত, সেই তো নাদান। রমজান এলো, রমজান এলো, এলো মাগে রমজান, রমজান এলো, রমজান এলো, এলো মাগে রমজান। বাবজি আমার এই পবিত্র মাহে রমজানে রহমত, বরকত, নাজাত তিনটি পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক পবিত্র মাহে রমজান মাস সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে আপনাদের জানিয়ে দেন, হে মুমিনগণ, ঈমানদার বিশ্বাসীগণ, তোমাদের উপর রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে তোমাদের উপরে, যেমন পূর্ব পুরুষদের উপর ফরজ করা হয়েছিল। আল্লাহ পাক তার বান্দা বান্দীদের উপরে এক মাসের মহান আল্লাহ পাক আপনার রোজাকে ফরজ করেছে। কোন আল্লাহর বান্দা, কোন মানুষ যদি অজুহাত বাহানা দেখায় যে চাচা আপনি রোজা নান পরে অসুস্থ, অসুস্থর বাহানা জগৎবাসীকে যতই দেখাও না কেন, মহান আল্লাহ পাক তিনি জানেন, কেননা সুস্থ করার মালিক মহান আল্লাহ, অসুস্থ করেন মহান আল্লাহ। পৃথিবীর ডক্টরের চিকিৎসা করবে, কিন্তু না না, আমার আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত সুস্থ করবে না, দুনিয়ার ডাক্তার সুস্থ করতে পারে না। কোন অসুস্থ ব্যক্তি যদি আপনার রোজা না থাকে, ওই ব্যক্তিকে আমি বলবো রাস্তাঘাটে কখনো খবরদার বিড়ি পান করবেন না। কোন অসুস্থ ব্যক্তি যদি সত্যি কারণবশত রোজা রাখার শক্তি ক্ষমতা তার মধ্যে না থাকে, খবরদার চায়ের দোকানে চা খাবেন না। কোন যদি আপনার অসুস্থ ব্যক্তি কারণবশত রোজা না রাখতে পারে, আপনার পাড়া গ্রামে মানুষের সামনে খাবার খাবেন না, বরঞ্চ নিজের সন্তানদেরকে শিক্ষা দিবেন। নাবালক বাচ্চা বাচ্চাদেরকে বলবেন, বেটারে
তোরা ছোট্ট ছেলে রোজানাস তবে খাবার খাবি বাড়িতে খা, পাড়ায় খবরদার খাবার খাবি না, কেননা অনেক রোজার মা বোনরা রোজা অবস্থায় আছে, শয়তানে আপনার ওয়াসওয়াসা, শয়তানে ধোঁকা দেয়। এইরকম রোজা যদি না থাকতে ওর মতন সুন্দর খাবার তুই খেতি, আজকে এত পিপাসা লেগেছে পানি পান করতে পেতি, এইরকম শয়তান ওয়াসওয়াসা দিবে। শয়তানের ওয়াসওয়াসাকে আপনার জিহাদ করে প্রতিবাদ করে লড়াই করে আপনার ইফতার পর্যন্ত ধৈর্য রাখার নাম হলো রোজা। কিন্তু সবার ধৈর্যের পাহাড় সমান হবে না, ঈমান সবার মজবুত হবে না, কারো আপনার দুর্বল থাকবে। এর জন্য বলবো যে খবরদার বাচ্চাদেরকে এমন শিক্ষা দিবেন, বাচ্চা ছেলেকে বলবেন রাস্তাতে গরম খাবার না খাই। সমাজের শাসন ব্যবস্থা আমাদের উঠে গিয়েছে, এর জন্য প্রকাশ্যভাবে একজন মুসলমান রমজান মাসের চায়ের দোকান খুলতে পারে। বয়কট করুন ওই রমজান মাসে যে ব্যক্তির চায়ের দোকান খুলবে তাকে বলবেন শোন, তোর আজ থেকে বেরোজগারদের জন্য তোর দোকান আমরা ইফতার করার পরে তোর দোকানে চা খেতে আসবো না। কিন্তু এরা বলবে না, কারণ সমাজের মুরল হলো দুর্বল, আর এটা হলো কলিকাল। মা বোনরা রাস্তায় প্রকাশ্যে ভিডিও বানায়, আর ভাইরা বলছে সুন্দর ভাবি ভাইরাল, বোন ভাইরাল, মা ভাইরাল, আজ দুনিয়ার ভাইরাল। বলে একবার মরে যা কেমন অবস্থা হবে পরকাল, একবার মরিয়া দেয় কবরে যায়। আমার গ্রামের কথা বলছি, দেখতে পাচ্ছি এখন টিং টাং চলছে, এই গ্রামে চলছে, ডোমকুলে চলছে, সব জায়গায় চলছে। আপনারা বলবেন যে পাশের গ্রামের মৌলবী, বলে খালি আমার গ্রামের আবহাওয়া দেখলে হবে না। আমি বহু জেলাতে গিয়েছি বাপজি আপনাদের দোয়াতে, আর অনেক জেলার পরিস্থিতি দেখেছি। তবে মুর্শিদাবাদ অনেক ভালো আছে এই বেহায়াপনামু থেকে, তবে আস্তে আস্তে ভাইরাসটা বেশি ছড়ছে। কলিকাল একামন কলিকাল, এই মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। আমার ওয়াজ যদি ইউটিউবে দেখেন তো দেখবেন ধারাবাহিক জীবনী ওয়াজ করা মৌলবী, তবে পাশের গ্রামের ছেলে বলে দু চার রকমের কথাটা বলছি, কেউ রাগ করছেন বা? কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। ভদিদের হাতে আজ বড় বড় ফোন, দাদাদের সংসারে থাকে না তার মন। মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ চালায়, মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ চালায়, যুবক ছেলে পেলে মারে মিস কল। কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। আজকাল কিছু কিছু পাওয়া যায় মুফতি, মাদ্রাসায় কোনদিন হয়নি সে ভর্তি। এমন আবার মুফতি হয় যে মাদ্রাসায় পড়ে তো মৌলবি হয়, তারপর মুফতি হয়নি। কিন্তু জলঙ্গির বিরাদার রাহুল জীবনে মাদ্রাসা যায়নি, ওর বাপের নাম হলো বিমল দাস। বিমল দাসের বেটা নব মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করে পিডিএফ সাহায্যে অনলাইনের মাধ্যমে মুক্তি হয়েছে। এটা পরিচয়টা দেওয়া ভালো, কারণ তাকে বড় আলিম বলে যদি কোনোদিন মেনে নেন তো গুমরাহি ঈমান নষ্ট হয়ে যাবে। আজকাল কিছু কিছু পাওয়া যায় মুফতি, মাদ্রাসায় কোনদিন হয়নি সে ভর্তি। আজকাল কিছু কিছু পাওয়া যায় মুফতি, মাদ্রাসায় কোনদিন হয়নি সে ভর্তি। তবুও সমাজ তার কথা শুনে, তবুও সমাজ তার কথা শুনে, সমাজের মান সমাজের মোড়ল রাখিয়া কইয়া চাল। কলিকাল কারণ মোড়লরা বলছে যে ওই রকম বক্তাই লিয়াই, সমাজের মানুষ বলছে ওই লাগবে, সমাজ গোটা একটা দায়িত্ব পেয়েছে, ওরে কি লিয়াই, আর মানুষের ঈমানও দুর্বল, বলছে যে ওরই ওয়াজ শুনবো। তাই বলছে আজকাল কিছু কিছু পাওয়া যায় মুফতি, মাদ্রাসায় কোনদিন হয়নি সে ভর্তি। মনোযোগ সহকারে শুনবেন, ছন্দের মধ্যে জ্ঞান ভরা আছে। আজকাল কিছু কিছু পাওয়া যায় মুফতি, মাদ্রাসায় কোনদিন হয়নি সে ভর্তি। তবুও মানুষ তাদের কথা মানে, তবুও মানুষ তাদের কথা শুনে, মানুষের ঈমান
এতই দুর্বল কলিকাল 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 এ কেমন কলিকাল মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল আজকে দেখো সব ঘরে ঘরে মহিলারা ভিডিও করে আজকে দেখো সব ঘরে ঘরে মুসলমান মহিলারাও ভিডিও করে তবুও সমাজ কিছু বলে না তবুও সমাজ কিছু বলে না সমাজের মোড়ল রাখি এতই অচাল কলিকাল 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 এ কেমন কলিকাল মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল বাবজি আমার বলছিলাম যে পবিত্র মাহে রমজানে দিনে খাওয়া মুসলমান একজন সাবালক সাবালিকার জন্য হারাম সুস্থ শরীরে যদি অসুস্থ কারণ থাকে মাঝবরান রোজা রাখতে পারবে না